অনেক লাভ করেন তো, এত লাভ করবেন কেন? কথা শুনে আপনার কি পচনশীল জিনিস যে পচে যাচ্ছে, এর ওজনে কমে যায়, ওজনে কমে যাচ্ছে, তাহলে আপনি এত লাভ করবেন কেন? আপনার কথা হিসাব থেকে তুমি তোমার মেমো এখন আছে 68 টাকা 50 পয়সা, আমি দেখলাম দিলা তুমি রেট লাগাইছো 70 টাকা, তোমার হিসাবে যদি 1.5 টাকা ডিফারেন্স হয়, স্যার যেটা বলছিল তো ঠিকই আছে, তুমি 3 টাকা লাভ করবা কেন? 15,000 কেজি যদি 3 টাকা করে লাভ, তাহলে 45,000 টাকা প্রতিদিন লাভ করছেন শুধু এক কোম্পানি থেকে। উনি 12টা কোম্পানির চাল বিক্রি করেন, আপনি 70 টাকা করে বিক্রি করছেন। আর কিনলাম কি দাম? কিনেছেন কত করে আপনি? আমি কিনেছি স্যার আপনার 67 টাকা 25 পয়সা। 67 টাকা 25 পয়সা। শোনেন, 67 টাকাতে কিনেছেন 400 বস্তা। আচ্ছা ক্যালকুলেটরটা দেন। 10,000 কেজি চাল কিনেছেন, প্রতি কেজিতে 3 টাকা করে লাভ। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হলো, জাস্ট সতর্কতামূলক। এই অপকর্ম থেকে বিরত থাকবেন। যদি আবারও করেন, আপনার যতগুলো লাইসেন্স আছে সবগুলো লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো। আচ্ছা স্যার, আপনি ঠিক আছে স্যার, আমার অপরাধটা জানছি স্যার, এটা করি না, যে লিখে দিই এটা স্যার। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। আপনি কতগুলো কোম্পানি থেকে চাল নেন? এই 8-10-12টা। 10-12টা মিনিমাম। এখান থেকে তো কয়েক পদের চাল কিনেন। জি। আমি একটার শুধু হিসাব করলাম, শুধু একটার হিসাব করলাম। না স্যার, এখানে আপনি আমি তো বলি যে বেতন না নিলে বলেন বলেন। 67 টাকা 25 পয়সা আমি চাল কিনছি। হ্যাঁ, এর মধ্যে গাড়ি ভাড়া আছে 55 টাকা গাড়ি ভাড়া। এই লিখে দিয়েছেন। কোথায় লেখা আছে? গাড়ি ভাড়া আপনি 14,000। 67 টাকা কিনেছেন, তার প্রমাণ কি? কোন স্যার ওই যে আমি তো সামনে বলতাছি, আপনার সামনে তো বলতাছি, এই যে চালান তো দেন না স্যার। আপনারটা চালান না এটা স্যার, এটা স্যার এই প্রমাণটা ওনারা দেয় না। কত করে বিক্রি করছেন এনার কাছে? উনি যেটা বলছে ঠিকই আছে। কি বলেছেন? বলেছেন কত? 750। আপনি তো আরো বাড়িয়ে দিলেন। 25 পয়সা 25 পয়সা। ঘটনা কি? মানে এটা আপনার কমিশন? আমাদের তো কোনো কিছুই নেই, সবই তো ব্যাংকে করে। আমাদের না, হাতে কিছু কোনো আপনি উনি একটা রেট বলছেন, আপনি আরেকটা ঠিক বলছেন। আছে, মানে আমার বলতে ভুল হয়েছে, সিলিপিটা। একমাত্র তীর কোম্পানি আর ফ্রেশ কোম্পানি চালান দেয় না, মানে আর সব চালান দেন, তিরেরটাও দেন, তিরেরটাও দেন। দেখি। সব চালের মধ্যে আপনার দাম লেখা আছে। তাহলে আপনি কেজি প্রতি 3 টাকা করে লাভ করেন। না কেমন গাড়ি ভাড়া তো স্যার, কয় পয়সা লাভ আছে? গাড়ি পয়সা কয় পয়সা? স্যার থামেন থামেন থামেন। 3 টাকা হচ্ছে সামান্য লাভ কেজি প্রতি। আপনি হোলসেল করেন হাজার হাজার বস্তা। আপনি তিনটা বলছেন গাড়ি ভাড়া আছে না স্যার? এই গাড়ি ভাড়া লিখেছে স্যার, এই গাড়ি ভাড়া 14,500 টাকা গাড়ি ভাড়া লাগছে। লাভ হচ্ছে এইটা মতো না, গাড়ি ভাড়া মাইনাস। গাড়ি ভাড়া কয় পয়সা? গাড়ি পার বস্তা 55 টাকা 60 টাকা। স্যার পার বস্তা। এক বস্তা থাকে কত? এক বস্তা থাকে 50 কেজি। 50 কেজি। 50 কেজি। স্যার থামেন। আজকে সোমবার 28 তারিখ, এই ফ্রেশ সুপার 25 কেজি নাজি 8 বস্তা বেচি 68 টাকা 75 পয়সা, 4 বস্তা বেচি স্যার 68 টাকা 75। আপনি রেট হয়তো 70 লাগাইছি, বেচ থেকে স্যার 8 না কম বেশি স্যার। এইটা হচ্ছে আপনার নিজের না 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 না, মেমো দেখাই দিই, আপনার মেমো দেখাই দিই, আপনার মেমো দেখাই। আমি তো মেমো দেখে আসছি ভাই। আপনি তো মূল্য তালিকা দিয়েছেন ওখানে না? জি 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 মূল্য তালিকা তো দিয়েছেন। জি, মূল্য তালিকা। কিন্তু 70 টাকায় লেখা আছে, আমি তো অস্বীকার করছি না না। না, আপনার সাথে আমি একমতই হচ্ছি। আপনি কিনেছেন 67, বিক্রি করছেন 70। 67 টাকা 25 পয়সা। এর সাথে গাড়ি ভাড়া আছে স্যার 14,500 টাকা গাড়ি ভাড়া, 14,500 300 বস্তার গাড়ি, গাড়ি ভাড়া আছে 48 টাকা 33 পয়সা। এখান থেকে লেবারটা এখানে মাল নামাতে লেবার দিতে হয় 5 টাকা, লেবারে 5 টাকা দিতে হয়। আমার 48 আর 5 53 টাকা আমার খরচ আছে স্যার। 53 টাকা হলে 1 টাকার উপরে খরচ আছে না স্যার। 68 টাকা 25 পয়সা 26 পয়সা কিনেই পড়ে স্যার আমার। আমি 68 আর না 69 বেশি, আমি স্যার 25 থেকে 20 টাকা লাভ করবো না স্যার। 1 টাকা করে যদি আপনার খরচ হয়, আপনার তবু 2 টাকা করে লাভ। কেমন স্যার 2 টাকা লাভ? টাকা স্যার। হাজার হাজার বস্তা চাল বেচেছেন। আপনি যেরকম হাজার হাজার বস্তা বিক্রি হয় না স্যার আমাদের এখানে। মেমোটা দেখেন লাগে যে আচ্ছা, মেমোটা দেখেন। তারপরে আবার শুনেন, কাহিনী তো এখানে শেষ নয়। আপনার এখানে আগেকার রেটের ক্রয় করা মাল আছে না? না, এক বস্তা আছে। আবার কথা স্টক দেখাই দিই আপনার, স্টক দেখাই দিই আপনার। আমার স্টক আছে তো স্যার, স্টক দেখাই দিই। 1 বছর ছিল না, আল্লাহ 1 বছর ছিল না। এক বস্তা ছিল না। মিথ্যা কথা বলবেন না, একদম আল্লাহ উপরে আসলে। এই কয়দিন পর মাল দিছেন? তার মানে হচ্ছে, মানে কি মিনিং হচ্ছে যে সব সেল হয়ে যায় আপনার। না সব ছিল না স্যার, সব ছিল না। আমরা বাবুবাজারের মধ্যে আপনি খুদ নিয়ে দেখবেন একদম সীমিত লাভে সারি করি। অনেক সময় মানে আমাদের আপনি সবচেয়ে কম লাভ না, করেন না, কেজি এটা- প্রতি 3 টাকা, না, আর এর বেশি লাভ করে সে কত করে লাভ গাড়ি করে? ভাড়া আছে তো স্যার, গাড়ি ভাড়া আছে। গাড়ি ভাড়া করবেন না, গাড়ি ভাড়া আছে স্যার এই জায়গায়। কিন্তু ওনার কাছে যে 67 টাকাতে ক্রয় করেছেন, তার প্রমাণ কোথায়? 2 টাকা গাড়ি ভাড়া আছে। এই যে স্যার এটা একটু বলে দেন স্যার। মুখে কথা, উনি তো এখন জীবন বাঁচানো ফরজ। হ্যাঁ। উনি তো বলবেন, সব মিথ্যা কথা বলবেন তো এখন। না ঠিক আছে, আপনি এরকম পানিরে বলা দেন, আপনি উনি নিজেকে বাঁচানোর জন্য, ওনার ডিলারকে বাঁচানোর জন্য যা স্টেটমেন্ট দেবেন সব ফলস, ফেব্রিকেটেড। এরা দুইজন, এরা ওই যে বললো যে এটা সিটি, আর এই যে এরা দুইজন সবার চালান কেন দিবেন না? এটা আমরা বলার পর উনি কি বাংলাদেশের বাইরের দেশে বাস করেন? দেশের আইন ওনাকে মানতে হবে। আমাগো আপনি একটু এটা ফি দেন।
কেন এরা দেয় না আমাদের দেশ আর এই সিটি সিটি। সিটি জি, স্যার, আপনি স্যার, কি এটা নিয়ে বাংলাদেশের কথা বলেন। বাইরে বাস করেন? আমার মনে হইতেছে তারা বাংলাদেশের বাইরে আইন মানে না কেন আমরা তো অগত্যা কিনতে আমরা তো চাই আমাদের সঠিক রেটটা দিলে আমরা আপনাদের দেখাইতে পারি আপনি জানেন আমরা সব চালান আছে, একটা ক্ষেত্রে যায়, সব চালানের রেট আছে কিন্তু এক রকম সিটিটাও দেন। স্যার সব জানেন আপনার প্যাডাস আপনার দোকান কোথায় বসেন? অফিস কোথায়? আমাদের অফিসে বলছি আমি মার্কেটে এখানে কোথায়? এনে অফিস নেই হ্যাঁ এখানে বাসা অফিস নেই, এরিয়া ভিত্তিক হচ্ছে ডিগ্রি এরিয়া ভিত্তিক আপনি। এই যেমন স্যার এই যেমন এই কোম্পানিতে আমি সিটিগুলোতে মাল কিনছি, কিনছিল রুম এন্টারপ্রাইজ হতে না আপনার এই যে লিখে দেন, আবার ওই প্যাডে লিখে দেন, ওই কথা লিখে দেন। এই দুইটা জিনিস আপনারা একটু ই দেন। কেন আমাদের রেটটা দেওয়া হয় না কেন? আপনাদের বক্তব্য কি এই বিষয়ে? আমরা হচ্ছে এই রেটটা দিয়ে দিতে আমরা রেটটা নিলে আমরা বিভ্রান্ত হই, আমরাও বিভ্রান্ত হই। আমার মতো একটা পাইকারি আমার জিজ্ঞেস করো স্যার আপনার যে আমার কাছে 70 টাকা দাম চাইলেন আপনি কিনছেন কত? অনেক পাইকারও বলে যে আপনাদের কত লাভ করেন, আমরা ওই সময় দেখাইতে পারি না, এটার জন্য আমরা বিভ্রান্ত এমন হতে বোধ করি। পারে যে 60 টাকা করে কিনে নিয়ে আসছেন, কেজি প্রতি 10 টাকা করে লাভ করতে পারেন। এ বলতেই পারে, এটা বলতে আপনার বলাটা স্বাভাবিক। কেন আমার তো আমার কাছে প্রমাণ নেই, আপনার বলাটা স্বাভাবিক। আমাদের আপনি একটা যুক্তি। মেমোর মতো লেখা দেন কিন্তু rate না হেরা দেখে ওটা দেন। দুই কোম্পানি দেয় দুই কোম্পানি দেন। সবই দিতে হবে না। দেয় না তো এটাই- সামনে এটাই লোক আপনি একটু দাঁড়ায় ওই করেন। দেয় না তারা। তাহলে- আর শুধু আমার না তো সারা বাংলাদেশে কোন জাতি দেয় না, তা না আমি তো- সারা বাংলাদেশেই দিতে হবে। দেন, আমরা চাই স্যার এটা আমরা চাই এটা আপনার উদ্যোগ না স্যার, আপনি পারবেন। আপনি বলবেন আপনি আমরা আপনার বলবো আছে। গাড়ি ভাড়া 1 টাকা ধরলাম, না না 1 টাকা ধরেন স্যার, একটা ধরেন, ধরেন, এক টাকা, সর্বোচ্চ ধরেন, 1 টাকা এক টাকাই ধরুন। ধরুন। 1 টাকা নয়, হ্যাঁ, 1 টাকা ধরলাম ধরুন। 1 টাকা। এক টাকা ধরেন আপনি। জি স্যার 1 টাকাই। আপনি তো এখানে এমন না যে আপনি 10, 15, 20 কেজি বিক্রি করতেছেন। না, 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 আমরা আপনি পাইকারি। এখানে হাজার হাজার টন বিক্রি করতেছেন। হ্যাঁ, 200, 250, 300 এরকম করতেছি। তো আপনি তো হোলসেল করেন, আপনি কেজি প্রতি 1, 2 টাকা 3 টাকা করে লাভ না, দুইটা লাভ করবেন। করি না তো স্যার। 2 টাকা লাভ করেন আপনি খেয়াল করেন দেখেন। কত লাভ চান আপনি? না 2 টাকা লাভ করি না তো আমরা। বেশি করতেছেন। না এটা তো আপনি 10 লোক খরচ ধরবেন এখানে না। 3600 টাকা হইলে তো ভাগ খরচ আছে। গাড়ি ভাড়া 1 টাকা। আপনি- আপনি 1 টাকা। লেবারের ভয়ানক 60 কথা টাকা। বলছেন। আপনি এই- হাজার হাজার টন এই- বিক্রি করতেছেন এখানে। এই স্যার আমি একটু কথা বলি, একটু আস্তে আস্তে, কোনো টাইম নেই। এই নকিনা কত পড়ছে স্যার আপনার হিসাবে? 3590 টাকা। 3590 টাকা, 71 টাকা 80 পয়সা। আর 1 টাকা গাড়ি ভাড়া ধরেন, হ্যাঁ, লেবারে মিলে আরো 20-25 পয়সা ধরেন, কত হইলো? 63-73 টাকা হইছে খরচটা আপনার হিসাবে বলেন। এটার ক্ষেত্রে উনি কিনলেন হচ্ছে কত কিনেছেন? 3590 টাকা। আগেরটা কত ছিল? আগের কোনটা স্যার? ওই ফ্রেশের? 1725। 25 কেজি আছে। হ্যাঁ না, ফ্রেশেরটা কত করে কিনেছেন বললেন? 67 টাকা 25 পয়সা। 25 টাকা। 67 টাকা। মানে জাস্ট ওনার মৌখিক বক্তব্য এটা। আমি কিনছি এটাই স্যার। এটাই না আচ্ছা তোমরা মুখে বলো বলো। বিক্রি করতেছেন 70 টাকা। 67-25 গাড়ি ভাড়া আছে গিয়া, গাড়ি ভাড়া লেবারে মিলে 1 টাকা 25 পয়সা। 1 টাকা 25 পয়সা। হ্যাঁ, গাড়ি ভাড়া আর ইয়া মিলে, গাড়ি ভাড়া লেবার মিলে, লেবার মিলে, গাড়ি ভাড়া কেজিতে 1 টাকা করে কেজি প্রতি হবে। জি স্যার 55 টাকার উপরে পড়ে এক বস্তা খরচ দিনাজপুর স্যার। থেকে চলে আসলে 80 টাকা। 55 টাকা আপনি গাড়ি ভাড়া দেখেন, আমাদের মিথ্যা কথা না 80 স্যার। টাকা, 80 টাকা। আসসালামু আলাইকুম। আমাদের আমাদের কথা আপনি একটু গাড়ি ভাড়া দেখলে আপনি বুঝতে পারবেন ভাই 300 বস্তা গাড়ি কত ভাড়া, 15,000 টাকা ভাড়া হলে কত পড়ছে খরচটা? গাড়ি ভাড়ায় কই রিসিপ্ট? গাড়ি ভাড়া স্যার, গাড়ি ভাড়া দেখাও। এখানে নিচে আছে। গাড়ি ভাড়া রিসিপ্ট এই যে নিচে আছে। দেখাও। এই যে গাড়ি ভাড়া। তো লিখেছেন, ওই লিখেছেন স্যার এই যে গাড়ি ভাড়া 13,000 টাকা। 13,000 টাকা। এই কত বস্তা গাড়ি এটা? থামেন, এটা হলো আপনার 400 বস্তার গাড়ি। 400 বস্তা 25 কেজি 13,000 হিসাব টাকা। করেন। থামেন, ভাড়া হলো 32 টাকা বা 32.5 টাকা পড়বো। 13,000 ভাগ 400 400 বস্তা। এক বস্তা পরে 32 টাকা। হ্যাঁ 32 টাকা। এটা শেরপুরের ভাড়া। 25 কেজি। কোথায় 25? না 50 কেজি। 50 কেজি। 50 কেজি। শুনেন, হ্যাঁ বলেন। এক বস্তা 32 টাকা করে পড়ে। জি। 50 কেজি। হ্যাঁ, স্যার এনে এখন। না না আচ্ছা। ভাগ হচ্ছে 50, 65 পয়সা করে পড়ে। আমরা 1 টাকা করে ধরলাম, আপনার লোডিং আনলোডিং যা যা আছে একটা ধরেন, দেখো তো হইলো 67 টাকা 25 পয়সা। 1 টাকা করে 68 টাকা 25 পয়সা। থামেন। না আপনি বিক্রি করতেছেন হচ্ছে 70 টাকা। টাকা। ওখানে বিক্রি, আচ্ছা তাহলে 70 বিয়োগ 68 টাকা 25 পয়সা, মানে 1 টাকা 75 পয়সা ডিফারেন্স হয়। অনেক লাভ করেন তো, এত লাভ করবেন কেন? গাড়ি ভাড়া স্যারের যে গাড়ি ভাড়া যোগ দেয় না স্যার। কথা শুনে, গাড়ি ভাড়া যোগ। আপনার এটা কি পচনশীল জিনিস যে পচে যাচ্ছে, না, পচে। এর কি ওজনে কমে যায়, যে ওজনে কমে যাচ্ছে, তাহলে আপনি এত লাভ করবেন কেন? কেমন আছে আপনার লাভ? আপনি আমার সুন্দর একটা হিসেবে আপনি জানলেন কেমন এত লাভ করলাম? আমি হয় 8 না 60 পয়সা 50 পয়সা লাভ করছি। এই 1 কেমন টাকা 2 টাকা 3 টাকা করে লাভ কেমন করবেন। স্যার? আমরা আপনি দেন আমরা বলেছেন দেন এত লাভ।
আপনি তো তাই হিসাব দিতেন আমাদেরকে যে আমরা 50 পয়সা বেশি লাভ করি না। তো উনি তো বলতেছেন 2 টাকা 3 টাকা করে। আটা নাই যে স্যার আপনি দেন আটার বেশি হয় না তো স্যার। তোমার তুমি মেমোরি মিতে মেমো করছো মিলাই না তো। 68 টাকা 50 পয়সা বেল করবা। হ্যাঁ। স্যারের কথা ঠিক আছে, হ্যাঁ। 68 টাকা 50 পয়সা মেমো না, না, করছো, না, না। তুমি যেখানে 70 টাকা রেট লাগাইছো ওনার হিসাবে তো 3 টাকা ডিফারেন্স হয়। 3 টাকা তো সেই ডিফারেন্স। দাম হইতাম তো তুমি লাগবা কেন তুমি? লাগবা কেন তুমি? বিক্রি করছেন আমার কাছে ক্যাশ মেমো আছে। লাগবা কেন? ক্যাশ মেমো আছে তো আমার কাছে। তোমারটা বল, লাগবা কেন না তুমি? স্যার ওটা তো আমি ওই দাম বিক্রি করি নি ওনার কাছে। আবার কথা বলেন। 70 বিক্রি করি নি। আরো আছে আমার কাছে। কথা বলি না। আপনারটা স্যার আপনার কথা হিসাবে ঠিক আছে, আপনার কথা হিসাবে ঠিক আছে। তুমি তোমার মেমো এখন আছে 68 টাকা 50 পয়সা, আমি দেখলাম যেটা হ্যাঁ। তুমি রেট লাগাইছো 70 টাকা, তো তোমার হিসাবে তো 1.5 টাকা ডিফারেন্স হয়। স্যার যেটা বলছিল তো ঠিকই আছে, তুমি 3 টাকা লাভ করবা কেন? তাহলে আপনি হোলসেল করেন, মনে করেন কত বস্তা বিক্রি করেন আনুমানিক এভারেজ? আপনি তো কম বলবেন এখন। না না না, খাতা আছে না স্যার আপনি চাইলে কথা দাম না। আচ্ছা, যেহেতু আপনি বলেছেন একবার যে আপনার কাছে স্টকে কোনো মাল ছিল না, না, stock- তার মানে আপনার ফ্রেশ রানিং ছিল না, ফ্রেশ ছিল না। ফ্রেশ না খালি না ফ্রেশ ছিল না, যেটা ফ্রেশ ছিল না। ওই কথা আমি বলিনি। হ্যাঁ, পুরান মাল ছিল না আপনি আমি বলেছেন। বলছি যে স্যারে বলছে যে ফ্রেশের মাল আগে তার ছিল মানে না, আপনি ফ্রেশ থেকে নিয়েছেন 400 বস্তা, আর আরেকটা কত বস্তা দেখলাম? হ্যাঁ, 400 বস্তা আর কত বস্তা দেখলাম? 200 বস্তা। 600 বস্তা মাল আপনি একদিনে বিক্রি করে ফেললেন। না 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 স্যার একদম বিক্রি হয়নি। 600 বস্তা আমি 60 মাল বস্তা বিক্রি বেচেছি। করলেন। 600 বস্তা যদি আমরা কত করে এক বস্তায় থাকে? 50 কেজি যদি ধরি, তাহলে আপনি 30,000, আর এটা তো 25 কেজির বস্তা। হ্যাঁ 25,000 50 আছে না সবই 25 দিতে স্যার। 25? সবই 25 স্যার। 600, আচ্ছা 25 ধরলাম, 600 গুণ 25। একটি কোম্পানি, আপনি 10-12টা কোম্পানির চাল বিক্রি করেন, আমরা একটা ক্ষেত্রে আমরা ধরলাম শুধু। এখান তাহলে 15,000 কেজি উনি বিক্রি করতেছেন। 15,000 কেজি যদি 3 টাকা করে লাভ, তাহলে 45,000 টাকা প্রতিদিন লাভ করছেন শুধু এক কোম্পানি থেকে। উনি 12টা কোম্পানির চাল বিক্রি করেন, তাহলে এটা কি বেশি লাভ করছে না কম লাভ করছে? আপনি সভাপতি বলেন। আমি তো বেশি নেই দামে স্যার, আমি তো কম দাম বেচি। বেশি হয় না? তুমি রেট দিছো দেখছি কেন? এখানে 70 টাকা, কিন্তু আমি তো বেচি 69 কিন্তু টাকা। কেন দিলা রেট? মেমোটা দাও। কেন রেট মেমো দিলা? আছে তো আমার, মেমো এবং দিতে হয়। আরেকটি অপরাধ উনি করেছেন, আরেকটি অপরাধ করেছেন, এটি প্রমাণিত। আমাদের কাছে এভিডেন্স নিয়ে আসছে এবং আমাদের মিডিয়া সহকর্মী যারা আছেন সব রেকর্ড করে নিয়ে আসছে এবং ওনার লিখিত স্টেটমেন্টও নিয়ে আসছে। ইনি যখন চাল বিক্রি করেন, এই যে খুচরা পর্যায়ে, খুচরা না, ওনারাও ওই বাজারগুলো পাইকারি বিক্রি করো। পাইকারি বিক্রি করে, এরপরে খুচরা বিক্রেতারা বিক্রি করেন হচ্ছে ভোক্তার কাছে। জি। এমআরপি কেটে দিয়ে বিক্রি করেন। না এটা মিথ্যা কথা। আমি বলি আমার কাছে ওনার evidence কাছে লিখে আছে। স্যারের কাছে লিখে লিখিত দিয়েছে, statement-ও কিন্তু দিয়েছে। স্যার আমি গোডাউনে নিয়ে গেছি এবং স্যার বলতে মাল কোথায় রাখছেন, বিবৃতি দিয়েছেন, গোডাউনে গিয়ে আমার এক বস্তা দিয়ে কাটা নাই তো। লেখা থাকে। এমআরপি কেটে দিয়ে বিক্রি এর করেন। ভিতরে লেখা থাকে, ফ্রেশ সিটিতে লেখা থাকে, আমার মেল গেট মেলে দিলে আছে, কিন্তু আমি তো আমার বস্তার মধ্যে একটা কাটা নাই গেছে স্যার। পাইকার বলছে নাকি? পাইকার বলে দিছে স্যার, কেটে দিছে। যে কেটে দিছে, কিন্তু আমার গোডাউন থেকে কোনো কাটা নাই, বস্তা নাই তো স্যার। আমি তো কাটা দিতে পারবো না, কাটা কি এই কাটা কোনো জন্যই তো ওই ভাই স্যার ইনকোয়ারি হয়েছে এই জায়গায়। এটা আমাদের গাড়ি না তো স্যার। তাহলে আপনার অপরাধ হয়েছে কিনা বলেন? আপনি মালিকটা, উনি মালিক, কে মালিক? আপনি মালিক। আপনার কি অপরাধ হয়েছে? ফোন করা আছে। জি স্যার। যদি আমি ভুল করছি অপরাধ। এখন থেকে কি করবেন তাহলে? স্যার, যা চালান স্যার মাল কিনবো না, হ্যাঁ, এবং এবং যৌক্তিক লাভ করে লাভ করে। মূল্য তালিকা দিবেন এবং এমআরপি কাটাকাটি করবেন না। এমআরপি স্যার কাটিং এমআরপি কাটাকাটি করবেন না, কাট আর কাটবেন না। না এটা কাটেন নাই। কোন সময় কাটিনি যেটা বলো আপনি দেখেছেন? না এক লাখ আপনি দেখেছেন? আপনি কিভাবে বললেন যে উনি কাটেননি? আমি তো স্যার, প্রমাণ নিয়ে আসছি। স্যার আমি তো করিনি। শিকারো যাও শেষ করে দাও। আপনাকে সতর্কতামূলক, যেহেতু নেতৃবৃন্দ আছেন, আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা অপরাধের জন্য আলাদা আলাদা দণ্ড আরোপের বিধান আছে। আপনাকে 50,000 টাকা জরিমানা আরোপ করা হয়েছে, সতর্কতামূলক। এই অপকর্ম থেকে বিরত থাকবেন। যদি আবারও করেন, আপনার যতগুলো লাইসেন্স আছে সবগুলো লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো। আচ্ছা স্যার, আপনি ঠিক আছে স্যার, আমার অপরাধটা জানছি স্যার, এটা করি না, আমি তো যে লিখে দিই এটা স্যার। আপনাকে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। বলো অপরাধ যদি করো নাই, তুমি বলে রেখেছি, তুমি এটা বলো আগে। স্যার যেটা করবো না। স্যার আমি একটা কথা বলবো স্যার। না, এই জরিমানার ব্যাপারে কথা বলবেন, অন্য বিষয় বলেন। কথা